বাড়িতে এলো দুজন নতুন অতিথি। বিকালে গেলাম ননদের সঙ্গে সব কাজ সেরে বাজার করতে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি সুস্থ আছো ও ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে সকাল 6টার মতো। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমেই তো ঠাকুর ঘরে সকালবেলা যে কাজগুলো থাকে সেগুলো সেরে ঠাকুর প্রণাম করে তারপর সকালবেলা যে গোপালের নিত্য সেবা হয় সেই সব হয়ে গেছে আর কি। তো আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে সকালে গোপাল সেবাটা বড় মাই করেছে। আর এদিকে আমার সকালে ফ্রেশ না হতে হতেই আমার ছেলেও উঠে পড়েছে। তো সকালবেলায় একটু ভোর ভোর উঠে যে একটু কাজ করব তারও আমার উপায় নেই। আমি একটু ওঠার পরই ছেলের সঙ্গে সঙ্গে উঠে পড়লো। তো ছেলে উঠে পড়লে আর কি আমার কাজ তো হয়ে গেল। তো তারপর ওকে একটু ঠাকুর ঘরের গোপালের কাছে নিয়ে এলাম। তো সকালবেলা ঠাকুর ঘরে প্রতিদিনই নিয়ে আসি ওকে আর কি। তো তারপর এই ছাতুটা শেষ হয়ে গিয়েছিলো কৌটোতে, তো সেই জন্য ছাতুটা পুড়ে দিলাম। আর এই গরমের সকালবেলায় না এই কদিন মনে হচ্ছে যেন আর হরলিক্স খাবো না, গরমে না একদম ভালো লাগে না। তাই ভাবছি যে ছাতুর শরবত খাবো এরপর থেকে। আর আমাদের আর কি এই ছাতুটা বিশেষ করে ব্যবহার ওই ভাত খাওয়ার সময় হয়, শরবতটা খুব কমই হয় আর কি। তো মেয়ে কী করে, কিছু তরকারি হয়তো ওর মনের মতো হলো না, তখন একটু ছাতু একটু পেঁয়াজ দিয়ে মেখে দিলে ও আর কি তৃপ্তি করে ভাত খেয়ে নেয়। তো সেই জন্য আর কি ছাতুটা বেশি লাগে। আর ভাবছি এত প্রচণ্ড গরম পড়েছে, সকালবেলায় গরম কিছু খেতে একদম ভালো লাগে না। তো সেই জন্য ভাবছি এরপর থেকে কদিন ছাতুর শরবতই খাবো আর কি। তো এরপর কি করলাম, এই রুমের যে বেডশিটটা ছিল সেটা কালকে দুপুরবেলায় ছেলে ফটি করে দিয়েছিল। তো সেই জন্য তুলে কেচে দেওয়া হয়েছিল। তো আজকে সকালবেলায় কালকে আর চাদরটা এখানে বিছানাতে পাতা হয়নি। তো সেই জন্য আজকে সকালবেলায় না চাদরটা পেতে দিলাম আর রুমটা একটু পরিষ্কার করে দিলাম। তো আজকে সকালবেলায় একটু তাড়াতাড়ি করেই কাজ সারছি আর একটু বাগানো গোছানোটা একটু কমই করছি আর কি। কেননা আজকে আমার ননদ আসার কথা আছে। তো সেই জন্য ও এলে একটু তাড়াতাড়ি কাজ সেরে একবার হয়তো বসলাম, একটু কথা বললাম আর কি। তো তারপর আমার সব রুমগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে। রুমগুলো ঝাঁট দেওয়া হয়ে গেলে যে বাড়ির সামনে সিঁড়িটা আছে সেটা আবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, একদম বাইরে থেকে। তো বাইরের দিকটা তো খুব ধুলো হয়, বাড়ির সামনেই একদম রাস্তা, তো যত গাড়ি সব যায় আর কি। তো এই সময় আর কি তো বৃষ্টিটা তো এই দুদিন হয়নি। আর এই সময় না দুদিন বৃষ্টি না হলে কি হয়, মাটি একদম শুকিয়ে যায় আর ধুলোটা না বেশি হয়। সেজন্য আমাদের এই বাড়ি ঢুকতে এই এই দাওয়াটা এত ধুলো হয়। তবু কালকে ধুয়েছি, কে বলবে। তারপর তো এখানে সেখানে জুতো রাখার আছি আর কি। তো সেই জন্য আর কি বেশি নোংরা হয়। আর বাড়িতে ঢোকার সামনেটা একটু সবসময় দেখবেন নোংরা হয়েই থাকে। তো এই দাওয়াটা প্রায় দিনই ধুয়ে দিই, বৃহস্পতিবার তো ধুই আর কি। তো তবু কি হয়, ধুলোটা যায় না। তো তারপর ঝাঁট দেওয়ার পর কী করলাম, এখানে যে গরুর সবজিগুলো ছিল সেগুলো সব ঝুড়ির মধ্যে কুড়িয়ে দিচ্ছি। তো অনেকগুলো এনেছিল, সেগুলো সব কেটে কেটে দিয়ে হয়ে গেছে। আর এগুলো কিছু ছিল, তো সেগুলো এর মধ্যে কুড়িয়ে রাখছি। আর এগুলো কেটে আবার দিয়ে দেওয়া হবে। তো এখানটা পরিষ্কার করে তাহলে ঝাড়টা দিতে পারবো আর কি। তো সকালবেলায় এই সরিয়ে বাগিয়ে ঝাড় দিতেই না অনেকটা সময় চলে যায়। আর তো সকালে ঘুম পাড়িয়ে দিয়ে কোনো কাজই হবে না। ছেলেকে ঘুম পাড়ালাম, তারপর প্রথমেই না ওর খাবারটা রেডি করে নিই। কেননা ওকে ঘুম থেকে উঠলেই আগে খাওয়াবো, তো তারপর আমি কাজে হাত দিই। তো ছেলে এই সকালের দিকে মোটামুটি ওই 25 মিনিট কি আধ ঘন্টা ঘুমায়। তো এর মধ্যে তো 5 মিনিট তো লেগে যায় ওর খাবার রেডি করতে। তো তারপর বাকি সময়টা আমার ঝাড় দিতে দিতেই হয়ে যায়। ওই ছেলে যেটুকু ঘুমোয় সেটুকু টাইম আর কি আমি ঝাড় দিয়ে নিই। তো সত্যি কথা বলতে কি, এখন ছেলে হওয়ার পর আমার কাজ করতে খুবই অসুবিধা হয় আর কি। ভাবলাম হয়তো এটা বাগাবো কি এই কাজটা করব, একদম করতে পারি না। তো ছেলে না বড় হলে আমি একদম মনের মতো করে আমি কাজ করতে বা গোছাতে একদম পারবো না।
তো এদিকে কথা বলতে বলতে আমার দাওয়াটা আর উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এই নোংরাগুলো সব বাইরে ফেলে দিয়ে আসবো। তো বাইরেতেই ফেলি আর কি, আমাদের যে বাড়ির পিছন দিকটা আছে না, সেদিকটায় ফেলে দিয়ে আসি। আমাদের বাড়িটাতে একটু অসুবিধা হয়, কেননা এই যে মানে উঠোনটা নিচু আর দাওয়াগুলো সব উঁচু, তো সেই জন্য ঝাঁট দেওয়ার পর যে নোংরাগুলো থাকে সেগুলো একদম ঝাঁট দিয়ে বাইরে বার করা যায় না। তো সেগুলো হাতে করেই আমাকে বাইরে ফেলে দিয়ে আসতে হয়। তো এরপর সকালে যে কাপড়টা ছেড়েছিলাম আর কি, তো সেটা কেচে রেখেছিলাম। তো ঝাঁট দেওয়ার পর আর কি মেলে দিলাম, কেননা ধুলো হয়ে যায় আর কি। পর কী করলাম, সকালবেলাতেই মানে কাজ টাজ সেরে নিয়ে এই তুলসী মন্দিরটা ধুয়ে দিলাম। তো ঝাঁট দেওয়ার পরে আজকে ধুলাম, কেননা ঝাঁট দেওয়ার পর না ধুলে ঝাঁট দেওয়ার সময় যে ধুলোগুলো ওড়ে সেগুলো আবার এতে বসে যায়। আর ঝাঁট দিয়ে পরিষ্কার করে ধুলে কি হয়, বেশ পরিষ্কার থাকে। তো এরপর মোছামুছি করব। তো তার আগে রান্নাঘরের বেসিনটা একটু সার্ফ দিয়ে মেজে দিচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর এই বেসিনগুলো তো রোজ মানে মোছামুছির আগেই ধুয়ে নিই, তাহলে যে জল একটু আধটু পড়ে সেগুলো পরিষ্কার হয়ে যায়। তারপর সব রুমগুলো মুছে নিয়ে ডাইনিংটা এখানে মুছছি। আর কি বলো তো বন্ধুরা, একটা কি অসুবিধা হয়, মানে সব সময় না ক্যামেরা নিয়ে কাজ করা যায় না আর কি। মানে ছেলে ঘুমালে কি মনে হয় তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। তো সেই জন্য যতটা সম্ভব কাজ মানে ক্যামেরার বাইরেতেও কিন্তু সারা হয়ে যায়, মানে সবটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না। তো তারপর আমি রুমগুলো সব মোছা আমার হয়ে গেছে, ডাইনিংটা এখন মুছছি। আর ডাইনিংটা মোছা হয়ে গেলে তারপর এবার ছেলেকে আজকে ভাবলাম ছেলেকে একটু শ্যাম্পু করাবো। কদিন আগে সর্দি করার জন্য ছেলেকে একদম শ্যাম্পু করানো হয়নি। তো সেই জন্য ছেলেকে আজকে ভাবলাম একটু শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দেবো। তো সব সময় তো কাজে তাড়া থাকি। তো এর মধ্যেই আমি মুছতে মুছতে আমার ননদ চলে এলো আর কি। আর এই হলো আমাদের বাড়ির বিশেষ দুই অতিথি। সোনা দুটো হলো আমার গোপালের যে সুপ্রীতি পিমনি আছে না, তার দুটো ছোট ভাই। তো ওরা বাইরে গেছে বলে আমাদের বাড়িতে ওদের রেখে গেছে। তো আমরা এখন ওই দুই বিশেষ অতিথির বিশেষ সেবা করব। তো সেই সৌভাগ্য আমাদের হয়েছে আর কি। তো আমার গোপালেরও খুব ভালো হয়েছে, আর আমার লাড্ডু গোপালেরও দুই নতুন বন্ধু হয়েছে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমাদের বড় মা এখন রান্না করছে। আর আমাদের বাড়িতে তো রান্নাটা বড় মাই করে, কেননা আমাদের তো যৌথ পরিবার, সেই জন্য আর কি। মানে 12 মাসই মানে দুবেলা রান্নাটা বড় মাই করে, রান্না আমি করি না। আর আমাদের তো এদিকে কাজ থাকে, তারপর তো দুটো বাচ্চা সামলানো, আর এসব করতে করতে আমি রান্নার সময়ও পাই না। আর আমাকে বড় মা রান্না করতেও দেয় না আর কি। তো রান্নাটা বড় মাই করে। তো সেই জন্য না বিশেষ করে রান্নার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো বড় মা যখন রান্না করে কিছু কিছু রান্না হয়তো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি রান্না হয়েছে তোমাদের বলি। তো আজ তো ননদ এসেছিলো, তো সেই জন্য বিশেষ কিছু হয়নি এই গরমেতে আর কি। হুঁপো ভাজা, পটল ভাজা, লাউ মুসুরির ডাল, ঝিঙে আলু পোস্ত, মাছের ঝাল, আর হয়েছিল আমড়ার চাটনি। তো সেসব মানে সব কিছুর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, মানে একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম আর কি। তো তারপর খাওয়া দাওয়া করে বিকালবেলায় আমরা 4 জনে বেরিয়ে পড়লাম বাজার। তো আমার ননদ এলেই প্রায়ই আমরা বাজার যাই। তো বাজারে এসেই দেখুন কেনাকাটা আরম্ভ হয়ে গেছে। প্রথমে তো এই সব কসমেটিকের দোকানে এলাম, তারপর এখন আমার মেয়ে মানে বাজারে গিয়ে কী কী কিনে আনলাম সব কিছু দেখাতে বসে গেছে। তো আমার ননদ মানে ওর ঠাকুরের জন্য এই যে ঠাকুরের রেকাবি, গ্লাস এসব নিয়েছিল। আর দুটো এই যে মানে ভাজাভুজি করার জন্য দুটো খুন্তি নিয়েছিল, একটা ওর জন্য একটা আমাদের বাড়ির জন্য। তারপর তো আমরা গেলাম কসমেটিকের দোকানে। তো সেখানে গিয়ে মানে মা, বড় মা, আমার মেয়ের, আমার ননদের সবার জন্য মাথার একটা মানে দুটো করে ফুল নেওয়া হলো, টিপের পাতা নেওয়া হয়েছে, আর ব্যাক ক্লিপ আর ক্লিপ নিয়েছি আর কি। তো বেশি কিছু নেওয়া হয়নি। আর এই যে মেয়ে এই কেকগুলো নিয়েছিল, আর ওর পিসির কাছ থেকে এই দুটো জামা নিয়েছিল। এগুলো একদম খুব সুতির জামা, খুব নরম। আর আমার জন্য নিয়েছিল এই নাইটিটা, আর ওর পিসি নিয়েছিল এই ব্লাউজটা। আর ননদ আমার ছেলের জন্য নিয়েছিল এই দুটো সুতির নরম জামা আর কি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।